প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ভূগোল প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের পৃষ্ঠা 172-এর জলবায়ু অঞ্চল ও জলবায়ুর পরিবর্তন সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত জানাবো। আজকে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে জলবায়ু অঞ্চল। এই জলবায়ু অঞ্চল সম্পর্কে আজকে আমি তোমাদেরকে অক্ষাংশ ভিত্তিক অবস্থান অনুসারে যে কয়েকটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা করব। তাহলে তোমরা জানো যে বৈচিত্র্যময় এই যে পুরো পৃথিবীটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা জানো যে ভূগোলের সবসময় যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পৃথিবীর মানচিত্র। অর্থাৎ এই মানচিত্রের মাধ্যমে আমরা জলবায়ুর অঞ্চল সম্পর্কে অক্ষাংশ ভিত্তিক বর্ণনা করব। তাই মানচিত্র সম্পর্কে তোমাদের যথাযথ জ্ঞান থাকা আবশ্যিক। তাহলে আমরা বলতে পারি জলবায়ু অঞ্চলটা আসলে কি। জলবায়ুর অঞ্চল হচ্ছে পৃথিবীর একই সর্বত্রে, যে পুরো পৃথিবীর এদিকে পূর্ব, এদিকে পশ্চিম, এদিকে উত্তর, এদিকে দক্ষিণ, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরো পৃথিবীর বিস্তৃত এলাকা এক একটি জলবায়ুর অন্তর্গত। অর্থাৎ এক একটি অঞ্চল, যেমন উত্তর মেরু, এদিকে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এক ধরনের জলবায়ু অন্তর্গত, এদিক দিয়ে পূর্ব এবং পশ্চিম আরেক ধরনের জলবায়ু, মধ্য অক্ষাংশে আরেক ধরনের জলবায়ু বিরাজ করে। তাই আমরা বলতে পারি যে পৃথিবীর সর্বত্র একই ধরনের জলবায়ু ভূপ্রকৃতি পরিলক্ষিত হয় না, তবে ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে বিস্তীর্ণ অঞ্চলব্যাপী অনেক সময় একই ধরনের জলবায়ু বিরাজ করে। তাহলে ভূপৃষ্ঠে অবস্থিত কোনো বিস্তৃত অঞ্চলে জলবায়ুর বিভিন্ন উপাদান, আমি তোমাদেরকে আগের ক্লাসে জলবায়ুর বিভিন্ন উপাদান বলেছিলাম যে তাপ, চাপ, বায়ু প্রবাহ, আর্দ্রতা, বৃষ্টিপাত, এগুলা যখন মোটামুটি একই ধরনের হয় তখন ওই অঞ্চলকে জলবায়ু অঞ্চল বলে। তাহলে আমরা আজকে পড়ব এই জলবায়ু অঞ্চলকে অক্ষাংশ ভিত্তিক, অর্থাৎ তোমরা আগে অক্ষাংশ এবং দ্রাঘিমা সম্পর্কে জেনেছ। অক্ষাংশ ভিত্তিক অবস্থান অনুসারে প্রধান 6টি অঞ্চলে জলবায়ু অঞ্চলকে বিভক্ত করা হয়। তাহলে প্রথমে যেটা হচ্ছে উষ্ণ জলবায়ু। তোমরা এই যে নামগুলা অঞ্চলের, জলবায়ু অঞ্চলের নামগুলা দেখেও কিন্তু অনেকটা আন্দাজ করতে পারছো যে ওই এলাকাগুলা কি ধরনের জলবায়ু হতে পারে। উষ্ণ মানে গরম, তাহলে উষ্ণ জলবায়ু অঞ্চল। এই জলবায়ু অঞ্চলের আবার শাখা অঞ্চল রয়েছে 5টি। সেটা তোমরা 172 পৃষ্ঠা যখন খুলবে তখন তোমরা সেই 5টি শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তারপরে হচ্ছে মৃদু উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু, এটা শাখা রয়েছে, শাখা জলবায়ু রয়েছে 2টি। তারপরে মৃদু শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু, এটা শাখা জলবায়ু রয়েছে 3টি। তারপরে শীত প্রধান নাতিশীতোষ্ণ জলবায়ু শাখা জলবায়ু রয়েছে 2টি। মেরুদেশীয় জলবায়ু শাখা রয়েছে 2টি। পার্বত্য জলবায়ু শাখা রয়েছে 6টি। তাহলে আজকে আমরা তোমাদেরকে এই 6টি অঞ্চল সম্পর্কে বিস্তারিত বলবো। তারপরে এখান থেকে যে গুরুত্বপূর্ণ জলবায়ু অঞ্চল সেগুলা সম্পর্কে বিস্তারিত আগামী ক্লাসে আলোচনা করব। তাহলে আজকে আমরা বলতে পারি উষ্ণ জলবায়ু অঞ্চল। এই উষ্ণ জলবায়ুর মধ্যে যে 5টি বিষয় রয়েছে সেটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু। অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ ঠিক এই রেখা, এটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু। এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই রেখাটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু। তাহলে উষ্ণ জলবায়ুর যে নিরক্ষীয় এই রেখা থেকে ঠিক আশেপাশের এই এলাকাটা হচ্ছে উষ্ণ জলবায়ুর অন্তর্গত। এই এতটুক জায়গা আমি যতটুকু দেখাচ্ছি তোমাদেরকে অতটুকু হচ্ছে উষ্ণ জলবায়ু অঞ্চলের অন্তর্গত। তাহলে এই উষ্ণ জলবায়ুর মধ্যে প্রথম 5টির মধ্যে প্রথম সেটি হচ্ছে নিরক্ষীয় জলবায়ু। অর্থাৎ এই নিরক্ষীয় জলবায়ু ঠিক এই রেখা বরাবর যেসব অঞ্চল রয়েছে সেটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত। তারপরে রয়েছে যেটা 2 নম্বরে আছে মৌসুমী জলবায়ু। মৌসুমী জলবায়ুটা কোথায়? এখানে 15 থেকে 30 ডিগ্রি। তাহলে আমরা পড়েছি প্রথমে ঠিক নিরক্ষরেখা বরাবর নিরক্ষীয় জলবায়ু, তারপরে হচ্ছে 2 নম্বর মৌসুমী জলবায়ু যেটা হচ্ছে 15 থেকে 30 ডিগ্রি অক্ষাংশ বরাবর। তারপরে আমরা যেটা জেনেছি ক্রান্তীয় সমুদ্র উপকূলীয়, এটা হচ্ছে 5 থেকে 30 ডিগ্রি। এই যে এই জায়গা থেকে 5 থেকে এই যে এতটুকু যে দেখতে পাচ্ছ তোমরা 5 থেকে 30 ডিগ্রি পর্যন্ত এই অঞ্চলগুলা।
তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল হচ্ছে কোন জায়গায়? এই উষ্ণ জলবায়ু অঞ্চলের প্রথমটি হচ্ছে নিরক্ষীয় জলবায়ু। এখানে কোন কোন অঞ্চল রয়েছে? দক্ষিণ আমেরিকার আমাজন, এই যে এই জায়গাগুলা, দক্ষিণ আমেরিকার আমাজন, আফ্রিকার কঙ্গো নদীর অববাহিকা এদিকে, তারপরে এশিয়ার ইন্দোনেশিয়া, এই পাশে এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হ্যাঁ, শ্রীলঙ্কা, এগুলো আছে এই নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত। তারপর উষ্ণ জলবায়ুর দ্বিতীয় বিভাগ যেটা আছে সেটা হচ্ছে মৌসুমী জলবায়ু। তাহলে মৌসুমী জলবায়ু কোন অঞ্চলে? তোমরা এই যে চীন, এই যে দেখতে পাচ্ছ চায়না, এখানে আছে চীন আছে, তারপরে এই যে জাপান আছে, দক্ষিণ জাপান আছে, তারপরে হচ্ছে পশ্চিম, এই যে পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জ এই পাশে আছে, তারপর হচ্ছে ব্রাজিলের পূর্ব অংশ, এই যে ব্রাজিল আমরা দেখতে পাচ্ছি, দক্ষিণ আমেরিকার ব্রাজিল, এখানে ব্রাজিলের পূর্ব অংশ, এই অঞ্চলগুলা এই জলবায়ু অন্তরের অন্তর্গত। তারপরে আমরা তৃতীয়তে উষ্ণ জলবায়ুর তৃতীয় যেটা, সেটা হচ্ছে ক্রান্তীয় সমুদ্র উপকূলীয় জলবায়ু। অর্থাৎ এখানে হচ্ছে মধ্য আমেরিকা, এই যে এই জায়গাটা, এই মধ্য আমেরিকা, তারপর হচ্ছে ভেনিজুয়েলা, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ভেনিজুয়েলা, তারপরে হচ্ছে এখানে ব্রাজিলের উপকূল, এই যে ব্রাজিলের এখানে ব্রাজিলের উপকূল, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, এই যে অস্ট্রেলিয়া, তারপরে যে এই পাশে হচ্ছে এশিয়ার কিছু অংশ এই জলবায়ুর অন্তর্গত। তারপর হচ্ছে ক্রান্তীয় মহাদেশীয় জলবায়ু। ক্রান্তীয় মহাদেশীয় জলবায়ুটা কোন দিকে? এই যে এই পাশে সুদান, তারপর হচ্ছে মালি, তারপরে হচ্ছে চাঁদ, উগান্ডা, গানা, এই আফ্রিকা মহাদেশে মোটামুটি এই ধরনের জলবায়ু বিরাজ করে। তারপরে হচ্ছে ক্রান্তীয়, আরেকটা জিনিস তোমরা যে মৌসুমী জলবায়ু, যে উষ্ণ জলবায়ুর অন্তর্গত কিন্তু বাংলাদেশ, এবং বাংলাদেশ হচ্ছে মৌসুমী জলবায়ুর অন্তর্গত। আচ্ছা, তারপরে হচ্ছে ক্রান্তীয় মরুদেশীয় জলবায়ু, অর্থাৎ এগুলো হচ্ছে আফ্রিকার যে এই যে আফ্রিকার মধ্যে আছে, এখানে সাহারা মরুভূমি, তোমরা নাম শুনেছ, কালাহারি মরুভূমি, তারপরে এশিয়ার আরব এবং থর মরুভূমি, বিভিন্ন মরুভূমিগুলা কিন্তু এই যে এখানে বিভিন্ন মরুভূমিগুলা কিন্তু ক্রান্তীয় মরুদেশীয় জলবায়ুর অন্তর্গত। তারপরে আমরা পড়ছি যেটা 2 নম্বরে, তাহলে উষ্ণ জলবায়ু হচ্ছে, সেটা হচ্ছে একটু গরম জলবায়ু অঞ্চল। ঠিক এই অংশটা হচ্ছে উষ্ণ জলবায়ু অঞ্চল। আমি তোমাদেরকে এখানে এই জলবায়ু অঞ্চলের শাখা অঞ্চল 5টি বলেছি। কি কি তাহলে? সেটা হচ্ছে প্রথমে হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, তারপরে মৌসুমী জলবায়ু অঞ্চল, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল, তারপর হচ্ছে ক্রান্তীয় সমুদ্র উপকূলীয় জলবায়ু অঞ্চল, তারপর হচ্ছে ক্রান্তীয় মহাদেশীয় জলবায়ু অঞ্চল, তারপরে হচ্ছে ক্রান্তীয় মরুদেশীয় জলবায়ু অঞ্চল। তারপরে দ্বিতীয়তে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মৃদু উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু। মৃদু, মৃদু বলতে হালকা হালকা, উষ্ণ মানে গরম, হালকা হালকা গরম, নাতিশীতোষ্ণ শীতও না গরমও না, তাহলে হালকা হালকা গরম, শীত না গরম না, এরকম জলবায়ু অঞ্চলটাই হচ্ছে মৃদু উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু, যার শাখা আছে 2টি। শাখা 2টির মধ্যে প্রথমটি হচ্ছে উপক্রান্তীয় উপকূলীয় আর্দ্র জলবায়ু। অর্থাৎ এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে 15-30, এই যে 30 থেকে এই যে রেখা বরাবর, এটা হচ্ছে 30, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে অক্ষাংশ ভিত্তিক যে 30 ডিগ্রি, এই যে যেটা দেখতে পাচ্ছ, অর্থাৎ 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি, অর্থাৎ এইটুক পর্যন্ত 30 থেকে 45, এই যে দেখো তোমরা এই রেখা বরাবর, ঠিক এই যে আমেরিকার উপর দিয়ে গেছে, এই যে এই রেখাটা এদিকে বরাবর, এখান থেকে ঠিক এইটুক, এই যে মধ্য অক্ষাংশ, এই যে দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আমি লাইনটা ধরে দেখাচ্ছি, এই অঞ্চলটা হচ্ছে এই উপক্রান্তীয় উপকূলীয় আর্দ্র জলবায়ু। অর্থাৎ 30 থেকে 45, অর্থাৎ এই অঞ্চলটা হচ্ছে 30 থেকে 45, এই যে তোমরা দেখতে পাচ্ছ 30 আর উপরে হচ্ছে এই যে 45, এই অংশটা এই জলবায়ুর অন্তর্গত। তাহলে এখানে কোন কোন, এখানে হচ্ছে বেশি গরমও না এবং বেশি ঠান্ডাও না। তাহলে এখানে কোন জায়গায় দেখা যায়, এখানে মোটামুটি গ্রীষ্মকালে তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস থাকে, আর শীতকালে মোটামুটি এখানে 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। তাহলে 9 ডিগ্রি হলে খুব বেশি শীত না, আমাদের দেশের থেকে সামান্য কম বা সামান্য বেশি হতে পারে, সামান্য বেশি না সামান্য কম। তাহলে শীতকালে হচ্ছে 9 ডিগ্রি গড় তাপমাত্রা, আর গরমের কালে হচ্ছে 27 ডিগ্রি তাপমাত্রা। তাহলে এখানে জলবায়ু এই অঞ্চলগুলা কোনগুলা? যেমন এই যে যুক্তরাষ্ট্র, এখানে যুক্তরাষ্ট্র দক্ষিণ পূর্ব অংশ, তারপরে হচ্ছে এই যে মধ্য চীন, মাঝখানে যে এই যে চীন, এখানে হচ্ছে মধ্য চীন,
হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে কিছু আছে ব্রাজিলের দক্ষিণ পূর্ব অংশ, এখানে ব্রাজিলেরও কিছু অংশ আছে এখানে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে দ্বিতীয় যেটা আমরা পাচ্ছি মৃদু নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু। ভূমধ্যসাগরীয় যে মরক্কো, ফ্রান্স, তারপরে পর্তুগাল, সিরিয়া, মধ্য চিলি, এই অঞ্চলগুলা হচ্ছে মৃদু উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের অন্তর্গত। তারপরে তৃতীয় হচ্ছে মৃদু শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু, অর্থাৎ হালকা ঠান্ডা, গরমও না আবার খুব বেশি গরমও না আবার খুব বেশি শীতও না, সেই রকম জলবায়ু অঞ্চল, যেটাকে তিনটি শাখাতে বিভক্ত করা হয়েছে। প্রথমে হচ্ছে মহাদেশের পশ্চিম প্রান্তের সামুদ্রিক জলবায়ু, অর্থাৎ এই যে মহাদেশগুলার পশ্চিম প্রান্তের, এই মহাদেশগুলার পশ্চিম প্রান্তের সামুদ্রিক অঞ্চলগুলা। তাহলে এখানে কি হয়, গ্রীষ্মকালে এখানে তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি থেকে 16 ডিগ্রি, তাহলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে, এইসব অঞ্চলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে, যেহেতু সমুদ্র উপকূলীয় অঞ্চলে এসব জলবায়ু বিরাজ করছে। তাহলে গ্রীষ্মকালে হচ্ছে 10 থেকে 16 ডিগ্রি, আর শীতকালে হচ্ছে মোটামুটি 4 ডিগ্রি, এটা হচ্ছে গড় তাপমাত্রা। আচ্ছা, তারপরে আমরা এই জলবায়ু কোনগুলো, এগুলো হচ্ছে যে কানাডা, এগুলা কোনগুলো, আসলে এখানে হচ্ছে 45 থেকে, এই যে দেখতে পাচ্ছ 45 থেকে 60 ডিগ্রি, এই যে আমি দেখা যায় 45 থেকে, এই যে এই রেখাটা হচ্ছে 45 ডিগ্রি রেখা, 45 থেকে 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি এইটুকের মধ্যে যে অঞ্চলটা, সেটা হচ্ছে মৃদু শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু। এই যে দেখতে পাচ্ছ এইসব কোন কোন দেশগুলো আছে, এই যে কানাডা আছে এখানে, এই যে দেখতে পাচ্ছি আমরা কানাডা, আবার নরওয়ে টরওয়ে এগুলো আছে, আবার রাশিয়ার কিছু অংশ আছে, এগুলা হচ্ছে মৃদু শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু। তারপরে আমরা এখানে যেমন কি কি কোন কোন দেশ আছে এই অঞ্চলে, সাইবেরিয়া আছে, পোল্যান্ড আছে, সুইডেন আছে, জার্মানি আছে, কানাডা আছে, তারপরে জার্মানির কিছু আছে, আবার আর্জেন্টিনার এগুলাও কিছু অঞ্চল এখানে আছে। তারপরে 3 নাম্বার হচ্ছে শীত প্রধান নাতিশীতোষ্ণ জলবায়ু, অর্থাৎ এখানে কিন্তু পুরো শীতের কথাই বলা হচ্ছে, এখানে বেসিক্যালি শীত বেশি থাকবে, গরম খুবই কম থাকবে, যেটা হচ্ছে শীতের প্রখর বেশি থাকবে, আর বেশি গরমও না বেশি শীত না, এরকম জলবায়ু অঞ্চলকে দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়। তাহলে এই দুটি শ্রেণী কি কি, 1 নম্বর হচ্ছে শীত প্রধান নাতিশীতোষ্ণ জলবায়ু, এগুলা হচ্ছে মোটামুটি 66 ডিগ্রির উপরে, যে 66 ডিগ্রির উপরে এখানে শীত প্রধান নাতিশীতোষ্ণ জলবায়ু। এই অঞ্চলগুলো আসলে যেমন আলাস্কা, এই যে দেখা যাচ্ছে এখানে আলাস্কা আমরা দেখতে পাচ্ছি, এই কোণাটা হচ্ছে আলাস্কা, তারপরে হচ্ছে এখানে ফকল্যান্ড, তার পার্শ্ববর্তী এলাকা, ইউরোপের এই যে ইউরোপের একদম এই উপরের অংশে নরওয়ে, গ্রিনল্যান্ড হচ্ছে এগুলা এই অঞ্চলের অন্তর্গত। আবার হচ্ছে শীত প্রধান, এটাকে আবার দুইটা অঞ্চলে বিভক্ত হয়, শীত প্রধান নাতিশীতোষ্ণ মহাদেশে, যেমন এই যে এই একদম উপরে এই যে দেখতে পাচ্ছ কানাডার উপরাংশ, তারপরে রাশিয়ার এই একদম উপরের অংশ, তারপরে ফিনল্যান্ড, এই যে ফিনল্যান্ড, এই পাশে ফিনল্যান্ড, এগুলা হচ্ছে এই অঞ্চলের অন্তর্গত। তারপরে আমরা যেটা পড়বো মেরু দেশীয় জলবায়ু, এটাকে আবার দুটি শাখায় বিভক্ত করা হচ্ছে। মেরু দেশীয় অর্থাৎ এই উপরের অংশটা মেরুদেশীয়, এই উপরের অংশটা হচ্ছে মেরুদেশীয়। এখানে মোটামুটি একদম এই পাশটা একদম যেটা দেখা যাচ্ছে এই অঞ্চলটা একদম এখানে, এটা হচ্ছে মেরুদেশীয় জলবায়ু। এই মেরুদেশীয় জলবায়ুর মধ্যে কোন কোন জলবায়ু আছে, এখানে দেখা যায় মোটামুটি শীতকালে তাপমাত্রা সব সময় হিমাঙ্কের নিচে থাকে, হিমাঙ্ক বলতে বোঝা যায় যে হিমাঙ্ক বলতে বুঝি একদম মাইনাস ডিগ্রিতে থাকে এই অঞ্চলে। মেরুদেশীয় জলবায়ু অঞ্চল সবসময় বরফে আবৃত থাকে। এখানে কিছু কিছু অঞ্চল আছে যেমন সমুদ্রের উপরিভাগে বরফ জমে, এখানে সমুদ্র, এপাশে সমুদ্র, এখানে সমুদ্রের নিচে থাকে পানি, উপরে একদম বড় বড় বরফের স্তরে একদম ভাসমান বরফ থাকে, এগুলাকে আসলে ভাসমান বরফের দেশ বলে। কোনো কোনো জায়গায় যে এই একদম এখানে এবং এখানে 6 মাস দিন এবং 6 মাস রাত থাকে। আচ্ছা, এটা গেল মোটামুটি মেরুদেশীয় জলবায়ু। তারপরে আমরা যেটা পড়বো সেটা পার্বত্য জলবায়ু। পার্বত্য জলবায়ু অর্থাৎ এই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পর্বত অবস্থিত এবং অনেক বড় বড় পর্বত, উঁচু উঁচু পর্বত রয়েছে, বিস্তৃত পর্বত রয়েছে, এই পর্বতের আশেপাশে যেসব জলবায়ু পরিলক্ষিত হয় সেটাকেই পার্বত্য জলবায়ু বলা হয়। তাহলে পার্বত্য জলবায়ু যেমন তোমরা জানো যে আন্দিজ, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতের উত্তরাংশ, তারপরে ব্রাজিলের উচ্চভূমি, তারপরে হচ্ছে এখানে মেক্সিকো, এই যে মেক্সিকো, এখানে মেক্সিকোর কিছু বিস্তৃত অঞ্চল, পাহাড়ি অঞ্চল, তারপরে আছে এখানে আমরা আরো বলতে পারি ইথিওপিয়ার মালভূমি, এই যে এখানে তিব্বত মালভূমি আছে, তারপর হচ্ছে ইন্দোনেশিয়ার উচ্চভূমি, এইসব অঞ্চলে
মোটামুটি এই ধরনের এইসব অঞ্চলে অধিক উচ্চ স্থানে উচ্চভূমির প্রতিবাদ পাশে, যেমন এখানে জানো উচ্চভূমি, আমি তোমাদেরকে বৃষ্টিপাতের সময় বলেছিলাম এক পাশে কিন্তু পাহাড়ের জন্য বেশি বৃষ্টি হয়, আরেক পাহাড়ের অনুপাতে কিন্তু কম বৃষ্টি হয়। তাহলে এই পার্বত্য অঞ্চলকে আবার দুইটি শ্রেণীতে বিভক্ত করা হয়, একটা হচ্ছে ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চল, আর একটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলের আর্দ্র জলবায়ু। তাহলে এইসব অঞ্চলে মোটামুটি তোমরা জানো যে পাহাড়ের উপরে বরফ বেশি, আবার পাহাড়ের এক পাশে বৃষ্টি বেশি হয়, আরেক পাশে বৃষ্টি হয় না, আবার কোনো কোনো অঞ্চলে তুষারপাত হয়, আবার হিমবাহর সৃষ্টি হয়। এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের জলবায়ুর 6টি অঞ্চল এবং 6টি অঞ্চলের বিস্তারিত বর্ণনা। আমরা এই জলবায়ুর 6টি অঞ্চলের মধ্যে গুরুত্বপূর্ণ যে অঞ্চলগুলো সেটা আমরা আগামী ক্লাসগুলোতে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে সেগুলো আমরা তোমাদেরকে বর্ণনা করব, কারণ উষ্ণ জলবায়ুর প্রত্যেকটা 5টি বিভাগ প্রত্যেকটাই তোমাদের বর্ণনার দরকার নাই। উষ্ণ জলবায়ুর মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু, তারপরে হচ্ছে এখানের মধ্যে মৌসুমী জলবায়ু। এই দুইটা জলবায়ুর আমরা বিস্তারিত বর্ণনা করব। তো এখান থেকে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি তোমাদেরকে বিস্তারিত মানচিত্রের মাধ্যমে বর্ণনা করব। আশা করি তোমরা যখন 172 পৃষ্ঠা খুলবে তখন চিত্র আছে এখানে 6টি অঞ্চলের, এই যে জলবায়ু অঞ্চলের 6টি অঞ্চলের একটা চার্ট দেওয়া আছে, তোমরা বই খুলে চার্ট দেখলে আরও বিস্তারিত বুঝতে পারবে। পাশাপাশি আমার বোর্ডে জায়গা স্বল্পতার জন্য আমি এই যে জলবায়ু অঞ্চল বিস্তারিত আমি তোমাদেরকে দাগিয়ে দেখাতে পারি নাই। সো এই চিত্রটা তোমাদের বইতে আছে, তোমরা ভালো করে বইয়ের সাথে এই জলবায়ু অঞ্চলগুলো মিলিয়ে আবার যখন বিশ্বের মানচিত্রের সাথে এলাকাগুলো এই যে অক্ষাংশ ভেদে দেখবে তখন কিন্তু তোমরা বিস্তারিত ভালো করে বুঝতে পারবে। এগুলা মুখস্থ করার কোনো বিষয় না, এগুলা হচ্ছে মানচিত্রের মাধ্যমে দেখে দেখে বুঝে বুঝে পড়বে এবং তাতেই তোমরা বুঝতে পারবে। ওকে, ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।